সমাজের অলিগলি আধারে ঘেরা, এখনো কাটেনি রাত, এখনো পায়নি সবে আলোর দেখা, এখনো আসেনি প্রভাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আওয়া মান ইলা লুতফিহি আওয়া ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দাওয়া বিইনআমিহি মান ইয়াইসা মিন আসকামিহি দাওয়া ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু মান ইত্তাবা'আহু কানা আলাল হুদা ওয়া মান আসাহু কানা ফির রাদা। صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة تبقى وسلاما يترى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون. وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون. وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি জমিনের মধ্যে পাহাড় স্থাপন করেছি যাতে করে এই জমিন তাদেরকে নিয়ে নড়াচড়া না করে, আর আমি এই জমিনের মধ্যে রাস্তা প্রশস্ত পথ এর ব্যবস্থা করে দিয়েছি যাতে করে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। আর আমি আসমানকে করেছি সুরক্ষিত একটি ছাদ, আর তারা এই সকল আয়াত থেকে বিমুখ হয়ে থাকে, তারা এর আয়াত নিদর্শনাবলী থেকে বিমুখ হয়ে থাকে। আর তিনি সৃষ্টি করেছেন রাত, দিন এবং সূর্য ও চাঁদ, এবং তারা প্রত্যেকেই আপন কক্ষে চলমান বিচরণ করছে। নাজমার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে 3টি আয়াত, 31 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদ, তার একত্ববাদের প্রমাণ করার জন্য, এটাকে প্রমাণিত করার জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের কথা উল্লেখ করেছেন, তার বড় বড় সৃষ্টির কথা উল্লেখ করেছেন, যে এই সকল সৃষ্টির মাধ্যমে, এই সকল নিদর্শনাবলীর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনব, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আসমান ও জমিন, পাহাড় পর্বত, রাত দিন। এই সকল আয়াতের মাধ্যমে বান্দা তার রবকে চিনবে। এই সকল নিদর্শনাবলীর মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ তাআলাকে চিনব, এবং এই সকল সৃষ্টি আল্লাহ তাআলা আমাদের উপকারার্থে যে পয়দা করেছেন, এসব বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক দলিল প্রমাণ পেশ করেছেন। এর মধ্যে অন্যতম দলিল হচ্ছে, প্রমাণ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তোমরা দৃষ্টিপাত করো। আসমান, জমিন, রাত, দিন, সূর্য, চাঁদ, এগুলো প্রত্যেকটা হচ্ছে নিদর্শন যে আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়। আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা এই সকল মাখলুকাত সৃষ্টি করেছেন। আমার আরুচ্ছায়াতে আল্লাহ তাআলা প্রথমে জমিনের কথা উল্লেখ করেছেন। জমিনটা হচ্ছে একটি নিদর্শন, এবং এই জমিনের, এই পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিদর্শনাবলী, নিশানা রয়েছে। এই নিদর্শনগুলোর মাধ্যমে মানুষ তার রবকে চিনবে। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন,
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াফিল আরদি, এই জমিনের মধ্যে আয়াত রয়েছে, অনেক নিদর্শন রয়েছে, লিল মুকিনিন, যাদের ইয়াকিন আছে, যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, তারা জমিনের এক একটা নিদর্শন থেকে তারা তাদের রবের পরিচয় খুঁজে পাবে। জমিনটাকে আল্লাহ তাআলা সৃষ্টি জীবের জন্য কত সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই জমিনকে আল্লাহ তাআলা সকল সৃষ্টি জীবের জন্য আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এই জমিনের মধ্যে রয়েছে নানা ধরনের ফলমূল, খেজুর বৃক্ষ রয়েছে, যে সকল খেজুরের ফল হচ্ছে আবরণযুক্ত। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, আর এই জমিনের মধ্যে রয়েছে ডাটা বিশিষ্ট দানা এবং সুগন্ধিযুক্ত ফুল। এই সকল ফল, ফুল, শস্য, দানা এগুলো প্রমাণ করে যে একজন রব আছেন। অতএব হে মানব এবং দানব, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, জমিন এবং জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি রয়েছে এগুলো গ্রহণ করার পর তোমরা তোমাদের রবের কোন আয়াতকে অস্বীকার করো? ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, আল্লাহ তাআলা এই জমিন নিয়ে, এই পৃথিবী নিয়ে, এই ভূমণ্ডল নিয়ে আমাদেরকে ভাবতে বলেছেন, হে মানুষ এই জমিন নিয়ে চিন্তা করো, যাতে করে এই জমিনটা নড়াচড়া না করে। ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাহাড় সমূহ সৃষ্টি করেছেন যাতে পৃথিবী তার ভারসাম্য রক্ষা করে, ভারসাম্য বজায় রাখে, যাতে করে পৃথিবীটা আন্দোলিত না হয়, অস্থির হয়ে না যায়, পৃথিবীটা যাতে করে প্রকম্পিত না হয়। পৃথিবীর উপর যে সকল মানুষ রয়েছে, সৃষ্টিজীব রয়েছে, তারা যাতে করে এই পৃথিবীর উপর শান্তিতে বসবাস করতে পারে, জন্য আল্লাহ তাআলা তার আপন কুদরতে পাহাড় গেঁথে দিয়েছেন। পৃথিবীর বুকে যদি পাহাড় না থাকতো তাহলে এই জমিন সবসময় নড়াচড়া করতো, আন্দোলিত হতো, প্রকম্পিত হয়ে থাকতো। নড়াচড়া করলে পৃথিবীর বুকে বসবাসকারীদের জন্য অসুবিধা হতো। সেজন্য আমার আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, যাতে করে এই পৃথিবী নড়াচড়া না করে। মানুষকে সৃষ্টি করার আগে, মানুষকে এই পৃথিবীতে পাঠানোর আগে তার থাকার ব্যবস্থা আমি করে দিয়েছি, বসবাসের ব্যবস্থা করে দিয়েছি। বসবাসের জন্য এই পৃথিবীটাকে আমি বসবাসযোগ্য করে সৃষ্টি করেছি। পৃথিবীটা যাতে করে নড়াচড়া না করে সেজন্য আমি মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে পাহাড়ের ব্যবস্থা করেছি। পাহাড়ের মাধ্যমে একদিকে এই জমিনটি স্থির থাকে, অন্যদিকে আল্লাহ তাআলা এই পাহাড়ের মাধ্যমে মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। পাহাড় থাকার কারণে পৃথিবীটি উঁচু এবং নিচু নানা ধরনের জমিন হলো। আসমান থেকে যখন বৃষ্টি বর্ষিত হয়, প্রথমে উপরের স্থানে পানি বর্ষিত হয়, সেখানে পানি জমা থাকে, ধীরে ধীরে গড়ায় গড়ায় পানি উপর থেকে নিচে নামে, ফলে উপরের নিচের সবার পানির সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون। এই পাহাড়গুলো আল্লাহ তাআলা জমিনের উপর সৃষ্টি করেছেন যাতে করে জমিনটা স্থির থাকে। কিন্তু আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন, অনেক পাহাড় তো এমন আছে খুব বেশি উঁচু, আবার এক টানা অনেক পাহাড়, ফলে এ পাশ ও পাশের মধ্যে পাহাড়গুলো অন্তরা এবং বাধা হয়ে গেল। এখন এই পার থেকে মানুষ ওই পারে যাবে কিভাবে? আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন, দয়া করে আল্লাহ তাআলা পাহাড়ের মাঝখানে গিরিপথের ব্যবস্থা করে দিয়েছেন। এই পথগুলোর মাধ্যমে মানুষের চলাফেরার সুবিধা হয়। আল্লাহ তাআলা যদি এই পথগুলো ব্যবস্থা করে না দিতেন তাহলে মানুষ এপার থেকে ওপার, এদেশ থেকে ওদেশ মানুষ যেতে পারত না। وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون। হে মানুষ, চিন্তা করো, তোমার জন্য জমিন সৃষ্টি করলাম
জমিনের উপর পাহাড়ের ব্যবস্থা করলাম, আবার এই পাহাড় যাতে করে তোমার চলাফেরার জন্য অসুবিধার কারণ না হয়, সেজন্য এই পাহাড়ের মাঝে মাঝে এর মাঝখানে আমি আল্লাহ তাআলা পথের ব্যবস্থা করে দিলাম, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে এই মানুষ পথ প্রাপ্ত হয়, তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে। লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে মানুষ হিদায়ত পায়, সঠিক পথ খুঁজে পায়। সেই সঠিক পথ কিসের? একাধিক তাফসীর করা হয়েছে। একটি হচ্ছে যাতে করে মানুষ তার বাড়িতে, ঠিকানায়, অ্যাড্রেসে, গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই পাহাড়টি অন্য এক জায়গা থেকে যাতে করে মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছতে এই পাহাড়টি তারা বাধা না হয়, সেজন্য আল্লাহ তাআলা আপন কুদরতে রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। আরেকটি তাফসীর হচ্ছে লাআল্লাহুম ইয়াহতাদুন, যে এই পথগুলোর মাধ্যমে যাতে করে মানুষ তার নিজের রিজক, নিজের জীবিকা, জীবনযাপনের ব্যবস্থা গ্রহণ করতে পারে। এক দেশ থেকে আরেক দেশে মানুষ ভ্রমণ করবে, রিজেকের অন্বেষণ করবে, রিজেক তালাশ করবে। পাহাড়, বিশাল বিশাল পাহাড়গুলো যাতে বাধা না হয়, সেজন্য আল্লাহ তাআলা এই সকল রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। হে মানুষ, এই জমিন বিচরণ করো আর রিজেক অন্বেষণ করো। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য এই জমিনটি অনুগত করে দিয়েছেন। অতএব হে মানুষ, এই জমিনে হাঁটো, বিচরণ করো এবং আল্লাহ তাআলার দেয়া রিজেক তোমরা খুঁজো এবং খাও, গ্রহণ করো, তালাশ করো। সুবহানাল্লাহ। জমিনটা আল্লাহ তাআলা মানুষের অনুগত করে দিয়েছেন। মানুষ যদি এই জমিনের উপর ক্ষেত খামার করতে চায়, কৃষিকাজ করতে চায়, মানুষের জন্য এই জমিনটি নরম হয়ে যায়। আবার মানুষ যদি এই জমিনের উপর বিল্ডিং বানাতে চায়, জমিনটি মানুষের জন্য শক্ত হয়ে যায়। যেভাবে এই জমিনটা মানুষ ব্যবহার করতে চায়, জমিনটাকে আল্লাহ তাআলা মানুষের ব্যবহারযোগ্য, মানুষের অনুগত করে দিয়েছেন। মানুষের জন্য আল্লাহ তাআলা এই জমিনটা বিছিয়ে দিয়েছেন লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে, মানুষ রিজেক খুঁজে পায় এবং মানুষ এই সকল আয়াতের মাধ্যমে যাতে করে তার রবকেও খুঁজে পায়। সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াহতাদুন, হিদায়াত পাবে তার গন্তব্যস্থলের, হিদায়াত পাবে তার রিজেকের, আর হিদায়াত পাবে তার রাজ্জাকের। রিজেক দাতার চিন্তা করবে যে এই সকল সুব্যবস্থা কে করে দিয়েছেন, এগুলো তো এমনে এমনে হয়নি, একজন করেছেন। সে করনেওয়ালাকে আল্লাহ তাআলা, যিনি আমাদের জন্য এই জমিনটা বিছিয়ে দিয়েছেন। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনটি বিছিয়ে দিয়েছেন যাতে করে প্রশস্ত পথগুলোতে তোমরা মন মতো বিচরণ করতে পারো। তাহলে এই জমিনটি হচ্ছে একদিকে আল্লাহর একটি নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে দেয়া আমাদের জন্য একটি নিয়ামত। আলোচ্যায়তে আল্লাহ তাআলা আরেকটি নিয়ামতের কথা আলোচনা করেছেন, সেটা হচ্ছে আসমানের কথা। কিসের কথা? আসমানের কথা। জমিন যেমন আল্লাহর একটি আয়াত, আল্লাহর একটি নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে দেয়া আমাদের জন্য একটি নিয়ামত। বড় আরেকটি নিয়ামতের নাম হচ্ছে আসমান। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ তাআলা বলেন, আমি এই আসমানকে সুরক্ষিত ছাদ স্বরূপ আমি সৃষ্টি করেছি। জমিন হচ্ছে আমাদের জন্য বিছানা স্বরূপ, আর আসমানকে আল্লাহ তাআলা সাকফান আমাদের জন্য ছাদ স্বরূপ পয়দা করেছেন। যেমন একটি তাঁবু বা একটি গম্বুজের ছাদ হয়, ঠিক তেমনইভাবে এই জমিনের জন্য আল্লাহ তাআলা বিশাল একটি ছাদের ব্যবস্থা করেছেন, যেই ছাদের মধ্যে দেখতে কোনো খুঁটি নেই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ দেখো, আসমানের দিকে তাকাও, কিভাবে আল্লাহ তাআলা আসমানকে উত্তোলন করেছেন, উঠিয়েছেন। তোমরা দেখতে পাচ্ছ আসমানের মধ্যে কোনো খুঁটি নেই, খুঁটিবিহীন এই বিশাল আসমান আল্লাহ তাআলা এই মানুষের জন্য সৃষ্টি করেছেন। আসমান হচ্ছে আল্লাহর আয়াতগুলোর মধ্যে অন্যতম একটি আয়াত। আসমানের নামে আল্লাহ শপথ করেছেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা। শপথ আসমানের, আকাশের, শপথ সেই মহাসত্তার যিনি এই বিশাল আকাশকে সৃষ্টি করেছেন। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা।
আল্লাহ তাআলা বলেন এই আসমানকে আমি সুরক্ষিত করে সৃষ্টি করেছি। আসমানকে আল্লাহ তাআলা সুরক্ষিত করেছেন। এই সুরক্ষিত মাহফুজা হেফাজত করেছেন, এর অর্থ কি? এর বেশ কয়েকটা অর্থ করা হয়েছে। আসমান ফেটে যাওয়া থেকে, বিদীর্ণ হওয়া থেকে আল্লাহ তাআলা আসমানকে সুরক্ষিত এবং মাহফুজ করেছেন। সুবহানাল্লাহ। একটি ছাদ 10 বছর, 20 বছর, 100 বছর, যত শক্ত হোক 200 বছর পর ফেটে যায়, ধসে পড়ে। ভাই আপনারা নাজমায় কারা কনস্ট্রাকশনের কাজ করেন, আজকে আসমান একটু ফেটে গেছে, কাজ করতে হবে, এরকম আমাদেরকে কখনো আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়েছে? না। ওই যে সৃষ্টি আল্লাহ তাআলা করলেন, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী, আল্লাহ বলেন একটু আসমানের দিকে তাকাও, তোমার চক্ষু ফিরে আসবে, কখনো তুমি আসমানে কোনো ফাটল খুঁজে পাবে না। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ তাআলা বলেন আল্লাহর পরিচয় শোনো। আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, 7 সামাওয়াতিন তিবাকা, 7 তবক আসমান। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি, কোনো আইব, কোনো দোষ, কোনো ফাটল এই আসমানে তুমি খুঁজে পাবে না। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, বারবার আসমানের দিকে তাকাও, খুঁজে দেখো রবের এই বিশাল মহা সৃষ্টিতে কোনো খুঁত আছে নাকি। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন, একবার নয়, দুবার নয়, বারবার তাকাও। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ, তোমার চক্ষু ব্যর্থ হয়ে ফিরে আসবে। ওয়াহুয়া হাসির, ক্লান্ত হয়ে ফিরে আসবে। খুঁজতে খুঁজতে রবের সৃষ্টিতে তুমি কোনো খুঁত খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এই বিশাল আসমান আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ বলেন তাতে কোনো ফাটল নেই। ফাটল হওয়া থেকে আসমানকে আল্লাহ হেফাজত করেছেন, সাকফান মাহফুজা, হেফাজত করেছেন, সুরক্ষিত একটি আসমান, তাতে কোনো ফাটল নেই। أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। তাহলে আসমানকে আল্লাহ তাআলা সুরক্ষিত করেছেন, এর প্রথম তাফসীর হচ্ছে ফাটল, তাতে কোনো ফাটল সৃষ্টি হওয়া থেকে আল্লাহ তাআলা আসমানকে সুরক্ষিত রেখেছেন। এর দ্বিতীয় তাফসীর হচ্ছে আল্লাহ তাআলা আসমানকে পৃথিবীর উপর পতিত হওয়া থেকে হেফাজত করেছেন। হঠাৎ আসমান নিচে পড়ে গেছে, এরকম কখনো হয়নি। ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকাআ আলাল আরদি ইল্লা বিইذনিহি, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আসমানকে ধারণ করেছেন, করে রাখছেন, যাতে করে আসমান সৃষ্টির উপর ধসে পড়ে না যায়। আসমান নিচে পড়বে এক সময়, সেটা এখন নয়, পরকাল সংঘটিত হওয়ার আগে, কিয়ামতের আগে, যখন আল্লাহ অনুমতি দিবেন, হে আসমান, হে জমিন ফেটে খান খান হয়ে যাও, চূর্ণ বিচূর্ণ হয়ে যাও, তখন গোটা আসমান টুকরো টুকরো হয়ে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা, আল্লাহ তাআলা বলেন গোটা আসমান ভেঙে যাবে। যখন আসমান ফেটে যাবে, নিচে জমিনে ধসে পড়বে, তখন আসমানে যে সকল ফিরিশতারা আছে তারা পার্শ্বে চলে যাবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু এটা এখন নয়, আমাদের বসবাস করার সুবিধার্থে আল্লাহ তাআলা আসমানটাকে ধসে পড়া থেকে মাহফুজ রেখেছেন, সুরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার আসমান মাহফুজ হচ্ছে শয়তান থেকে। কোনো শয়তান, কোনো ইবলিস আসমানে এখন যেতে পারে না। সাকফান মাহফুজ, একটি সুরক্ষিত আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া হাফিযনাহা মিন কুল্লি শাইতানির রাজীম, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমি আসমানকে হেফাজত করেছি। আসমান থেকে শুধু রহমত নাজিল হবে, মালাইকা নাজিল হবে। এজন্য শয়তান চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সামনে যে আমি মানুষের সামন দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, কিন্তু উপর থেকে আসবো এটা বলেনি। উপর থেকে শয়তান আসতে পারবে না, উপর থেকে রহমত আসবে, উপর থেকে ফিরিশতারা আসবে।
তানাজ্জালুল মালাইকা, মালাইকারা আসমান থেকে নাজিল হবে, সেখান থেকে ইবলিস শয়তান আসতে পারবে না। সাকফান মাহফুজ, আল্লাহ তাআলা আসমানকে হেফাজত করেছেন শয়তান থেকে, ইবলিস থেকে। আল্লাহ তাআলা বলেন এত সুন্দর সুন্দর চমৎকার আয়াত রয়েছে এই পৃথিবীতে আমি আল্লাহকে চিনার, তারপর একদল মানুষ মুশরিক হয়, তারপর একদল মানুষ নাস্তিক হয়। আসমান জমিনের মতো এত স্পষ্ট দ্ব্যর্থহীন আয়াত থাকার পরেও একদল মানুষ রবকে চিনে না, রবকে জানে না, রবের হক পুরা করে না। ওয়াহুম আন আয়াতিহা মুরিদুন, এত সুন্দর আয়াত থাকার পরেও একদল মানুষ বিমুখ থাকে আল্লাহর এই সকল নিদর্শনাবলী থেকে। আসমান দেখেও না দেখে, জমিন দেখেও না দেখার ভান, যেমন এগুলো সে দেখে নাই, এগুলো থেকে সে সবক হাসিল করে না। ওয়াকাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আল্লাহ তাআলা বলেন আসমান সমূহ এবং জমিনে কত আয়াত রয়েছে, কিন্তু তারা পাশ দিয়ে তারা আস্তে করে চলে যায়, সেখান থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করে না, কোনো সবক হাসিল করে না, তারা সেখান থেকে বিমুখ হয়ে চলে যায়। এত বড় বড় আয়াত থাকার পরেও মানুষ আল্লাহর সাথে শিরিক করে, মানুষ গায়রুল্লাহর পূজা করে। আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করছো, উপাসনা করছো, আমি আল্লাহ তাআলা এত বিশাল বিশাল আসমান সমূহ জমিন সৃষ্টি করলাম, বলো তো দেখি এই সকল মূর্তি, এই সকল গায়রুল্লাহ তারা কি পয়দা করেছে? হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফী দালালিম মুবিন। হাযা খালকুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি। দেখো ইলাস সামাই কাইফা রুফিআত, বিশাল আসমান আল্লাহ কিভাবে উত্তোলন করেছেন। ইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমিনকে কীভাবে আল্লাহ তাআলা বিছিয়েছেন। হাযা খালকুল্লাহ, এটি আল্লাহর সৃষ্টি। ফাআরুনি, আমাকে দেখাও আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করছো, পূজা করছো, তারা কি সৃষ্টি করেছে, তাদের কি অবদান রয়েছে তোমাদের পিছনে, যে তোমরা তাদের নিকট আর্তনাদ করছো, তাদের নিকট ফরিয়াদ করছো। আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন, যে সৃষ্টি করে আর যে সৃষ্টি করতে পারে না, এই দুই সত্তাকে সমান হতে পারে? এই দুই সত্তা সমান হতে পারে না, তার উপদেশ কেন গ্রহণ করে না? ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহকে বাদ দিয়ে এমন সকল জিনিসের তারা পূজা করছে যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্টি। তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা পাথর হোক, সূর্য হোক, চাঁদ হোক। মানুষ অন্য যে জিনিসের পূজা করছে, একদল মানুষ চাঁদের পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ অগ্নি পূজা করে, এরা নিজেরা সৃষ্ট, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা স্রষ্টা না। তাহলে মানুষ মহাস্রষ্টা যিনি আসমান জমিন সৃষ্টি করলেন, সেই মহাসত্তাকে বাদ দিয়ে এই সকল দুর্বল কমজোর সৃষ্টির পূজা মানুষ কি করে করে? আসমান এবং জমিনের আলোচনা করার পর এবার আল্লাহ তাআলা বড় একসাথে চারটি নিদর্শনের আলোচনা করেছেন, যে চারটি একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। একটি হচ্ছে রাত, আরেকটি হচ্ছে দিন, একটি হচ্ছে সূর্য, আরেকটি হচ্ছে চাঁদ। রাত দিন এবং এই দুটির নিদর্শন হচ্ছে সূর্য এবং চাঁদ। সূর্যের মাধ্যমে দিন হয় আর চাঁদের মাধ্যমে রাত হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ হচ্ছেন তিনি, আমাদের রব হচ্ছেন তিনি, আমরা যারা ইবাদত করেছি তিনি হচ্ছেন যিনি আল্লাইলা রাত সৃষ্টি করেছেন, ওয়ান নাহার দিন সৃষ্টি করেছেন, ওয়াশ-শামসা সূর্য সৃষ্টি করেছেন, ওয়াল কামার চাঁদ সৃষ্টি করেছেন। অর্থাৎ রাত্রিকে আল্লাহ তাআলা আরামের জন্য পয়দা করেছেন, দিনকে আল্লাহ তাআলা রিজিক তালাশ করার জন্য, জীবিকা অর্জনের জন্য সৃষ্টি করেছেন। সূর্যকে আল্লাহ তাআলা দিনের আর চাঁদকে আল্লাহ তাআলা রাতের নিদর্শন হিসাবে বানিয়েছেন, যাতে মাস বছর গণনা সম্ভব হয়, যাতে করে মানুষ তার জীবনী এবং বিভিন্ন লেনদেন, বিভিন্ন জিনিসের হিসাব নিকাশ রাখতে পারে। এজন্য আল্লাহ তাআলা স্থায়ী ক্যালেন্ডার আসমানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সূর্য এবং চাঁদকে। এগুলো মানুষের জন্য অত্যন্ত জরুরি বিষয়। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আল্লাহ তাআলা বলেন রাত এবং দিনকে আমি দুইটি আয়াত, দুইটি নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি। ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা,
لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আমি আল্লাহ তাআলা রাত এবং দিনকে সৃষ্টি করেছি, তারপর রাতের নিদর্শন অর্থাৎ চাঁদকে আমি আলোহীন করেছি, দিনের যে নিদর্শন অর্থাৎ সূর্যকে আমি আলোকময় করেছি, যাতে করে দিনে তোমরা রিজিক তালাশ করতে পারো, রাতে তোমরা আরাম করতে পারো। আবার এই রাত দিনের আবর্তন এই জন্য করেছি যাতে করে ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তোমরা হিসাব রাখতে পারো এবং বিভিন্ন জিনিস তোমরা গণনা করতে পারো। এখন যদি একটানা দিন হতো তাহলে আমরা হিসাব কীভাবে রাখতাম? ভাই আপনার বয়স কত? বলি 40 বছর বা 50 বছর। এই 40, 50, 35, 30 মানুষ কীভাবে রাখে? দিন রাতের আবর্তনের কারণে। একদিন গেল, 2 দিন গেল, 7 দিন 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, এভাবে করে করে 2 বছর, 10 বছর, 20 বছর। এখন যদি এই রাত দিনই না হতো তাহলে সপ্তাহ হতো না, মাসও হতো না, বছরও হতো না। 1 মাস আপনি যে বেতন পাবেন এই মাসটাও হতো না। আমার কাছ থেকে আপনি দান নিলেন 3 মাসের জন্য, এই 3 মাসটাও হতো না। ঘর ভাড়া আপনি নিলেন 1 মাসের পর আপনি এই ঘর ভাড়া দিবেন, কিন্তু আপনার সেই মাসটা শেষ হচ্ছে না, কারণ দিন রাত হচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমাদের হিসাবের সুবিধার্থে আমি তোমাদের সুবিধার্থে এই রাত দিনের আবর্তনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যাতে করে রাত দিন আসা যাওয়া করে, এই জন্য সূর্য এবং চাঁদ প্রত্যেকেই আপন কক্ষে বিচরণ করছে, সবাই নিজ নিজ কক্ষপথে চলছে, প্রত্যেকেই তার চক্রাকার পথে সাঁতার কাটছে। যেরূপ একজন সাঁতারু পানির উপর সাঁতার কাটে, অনুরূপ চাঁদ এবং সূর্য নিজ নিজ কক্ষপথে সন্তরণ এবং বিচরণ করেই যাচ্ছে আমার আপনার সুবিধার্থে। সুবহানাল্লাহ। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহ তাআলা এই রাত দিনের ব্যবস্থা করেছেন। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন, তোমাদের সুবিধার্থে আল্লাহ তাআলা সূর্য এবং চাঁদকে অবিরাম এভাবে চলমান রেখেছেন। সূর্য এসেছে এখন চাঁদ আসছে না, চাঁদ এসেছে এখন সূর্য আসতে দেরি করছে, বা দুইটা একসাথে চলে এসেছে, এরকম হয় না। আল্লাহ বলেন একটা যাচ্ছে আরেকটা আসছে। শুধু রাত দিন সূর্য এবং চাঁদ নয়, বরং ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, যাই রবের নিকট চেয়েছ তাই রব তোমাদেরকে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এভাবে শুধু আসমান জমিন, রাত দিন সূর্য এবং চাঁদ নামক এই কয়েকটি নিয়ামত নয়, বরং অগণিত নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। এই সকল নিয়ামত যদি গণনা করা শুরু করো জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা এগুলো গুণে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ হচ্ছে বড় নমক হারাম অস্বীকারী। এত নিয়ামত মানুষ গ্রহণ করে, খাচ্ছে, দেখছে, তারপরেও বলে দের ইজ নো গড, রব বলতে কেউ নেই, আল্লাহ বলতে কেউ নেই, বা আল্লাহর সাথে শিরিক করে বসে একজন গায়রুল্লাহকে আল্লাহর সমান করে। কি করে? এত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। অতএব আল্লাহ তাআলা আলোচ্যাতে আসমান জমিনের পাশাপাশি রাত দিন সূর্য চাঁদ এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে বলছেন। মানুষ একটু চিন্তা করো, এই যে রাত দিনের আবর্তন, কখনো রাত লম্বা হচ্ছে তো দিন খাটো হচ্ছে, ছোটো হচ্ছে, আবার দিন লম্বা হচ্ছে তো রাত ছোটো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের মধ্যে আল্লাহ তাআলা আপন কুদরতে ঢুকিয়ে দিচ্ছেন। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আবার আল্লাহ তাআলা এই সূর্য এবং চাঁদের মাধ্যমে রাত দিনের আবর্তনের কারণে মৌসুম পরিবর্তন হচ্ছে। গ্রীষ্মকাল আসছে, বসন্তকাল আসছে, ঠান্ডা আসছে, গরম আসছে। এই যে মৌসুমের আবর্তন, এগুলো সূর্য এবং চাঁদের কারণে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। এভাবে আল্লাহ তাআলা বলছেন সূর্য চাঁদ রাত দিন, এখানে যারা উপদেশ গ্রহণ করার তাদের এখানে অনেক উপদেশ রয়েছে। যদি কেউ উপদেশ গ্রহণ করতে চায়, সবক নিতে চায়, শিক্ষা নিতে চায়, এই কয়েকটা নিয়ামত চিন্তা করলেই, এই কয়েকটা নিয়ামত নিয়ে তাহলে একজন খাঁটি ইমানদার হয়ে যাওয়ার জন্য এগুলোই যথেষ্ট। সুবহানাল্লাহ। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। রাত দিন, আমার আপনার জীবনে কত রাত আসলো, কত দিন গেল, এই রাত দিনের আবর্তনের এটি হচ্ছে বড় একটি শিক্ষা যে আমার আপনার জীবনে কত রাত আসছে, কত দিন যাচ্ছে। যত রাত দিন আসা যাওয়া করছে তত আমি আপনি আমাদের কবরের সন্নিকটে যাচ্ছি, আমাদের জীবনটি ফুরিয়ে চলে যাচ্ছে।
আইসের মতো, বরফের মতো। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসুহু নাকসা ফীহি আজালি ওয়া লাম ইয়াজদাদ ফীহি আমালি। আমি কোনো জিনিসের উপর এত আফসোস করি নাই, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কোনো জিনিসের উপর এত অনুতপ্ত হই নাই যতটুকু আমি অনুতপ্ত হয়েছি আমার জীবন থেকে একটা দিন চলে গেল, একটা রাত চলে গেল, আমার জীবনের একটি অংশ চলে গেল, আমার জীবন থেকে একটা সূর্য অস্ত চলে গেল, একটা দিন কমে গেল, কিন্তু আমি আমল বেশি করতে পারলাম না। এই একটা দিনে আমি কি আমল করলাম? আমি রবের কতটুকু কাছে যেতে পারলাম, কতটুকু নিকটবর্তী হতে পারলাম? না, আমি নিকটবর্তী হতে পারলাম না। অথচ এই দিনটা জীবন থেকে চলে গেল, যেই দিনটা ফিরে পাওয়ার জন্য সারা জীবনের যত কিছু আমি উপার্জন করেছি সব কিছু দিলেও এই দিনটা আমি আর কখনো ফিরে পাবো না। রাত দিনের আবর্তন এভাবে যাচ্ছে। আবু দারদা বলেন, ইবনু আদম ইন্নাকা লাম তাজাল ফি হাদমি উমরিকা মুনযু ওয়ালাদাতকা উম্মুক। হে বনি আদম, যখন থেকে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, যখন থেকে তুমি ভূমিষ্ঠ হয়েছো, পৃথিবীতে এসেছো, তখন থেকে তুমি তোমার দিনগুলো কাটছে, তখন থেকে তোমার দিন কমছে, তখন থেকে তুমি আপন হাত দ্বারা তোমার দিনগুলোকে তুমি কেটে কেটে শেষ করে দিচ্ছ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল লাইলা ওয়ান নাহার ইয়ামালানি ফিকা ফা'মাল আনতা ফিহিমা। রাত দিন যে আসা যাওয়া করছে তারা কিন্তু তোমাকে নিয়ে কাজ করছে, তুমি তাদেরকে নিয়ে কাজ করো, অন্যথায় তারা তোমাকে শেষ করে ফেলবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইবনু আদম ইন্নাকা বাইনা মাতিয়াতাইনি ইউদআনিক আল-লাইলু ইলান নাহার ওয়ান নাহারু ইলাল লাইল হাত্তা ইউসলিমানিকা ইলাল আখিরা। হে বনি আদম, তুমি দুটি বাহনের উপর আছো। রাত নামক বাহন তোমাকে উঠিয়ে দিন নামক বাহনের পিঠে তোমাকে রাখে, দিন নামক বাহন তোমাকে আরেকটু পথ অতিক্রম করিয়ে রাত নামক বাহনের পিঠে রাখে, তারপর সে এর পরের দিনের পিঠে, এভাবে এক পিঠ থেকে আরেক পিঠে তুমি যাচ্ছ। বা এই বাহন দ্বারা তুমি সফরে আছো, তুমি ভ্রমণ করছো, তুমি আখিরাতের দিকে যাচ্ছ। যেতে যেতে এক সময় দেখবে তোমার রাস্তা ফুরিয়ে গেছে, তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে, তুমি একবারে রবের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছো। অতএব সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াত থেকে আমরা যা জানলাম বুঝলাম সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিনার জন্য এই পৃথিবীতে অসংখ্য অগণিত আয়াত সৃষ্টি করেছেন, নিদর্শন সমূহ সৃষ্টি করেছেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা এই ধরনের উল্লেখযোগ্য কয়েকটি নিদর্শন উল্লেখ করেছেন। রাত, দিন, সূর্য, চাঁদ, আসমান, জমিন, পাহাড়, পর্বত ইত্যাদি, এই এক একটি নিয়ামত রবকে চিনার জন্য যথেষ্ট। এই ধরনের অসংখ্য অগণিত আয়াত রয়েছে। মানুষ শুধু খাবার খাবে, ঘুরবে আর সময় নষ্ট করবে তা নয়, বরং এই নিয়ামতগুলি চিন্তা করবে, ভাববে যে এই সকল নিয়ামত কে সৃষ্টি করেছেন, এই সকল সৃষ্টি কে পয়দা করেছেন। এগুলোর মাধ্যমে সে তার রবের পরিচয় খুঁজে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করুন। যাকিরিন, শাকিরিন, সালেহিন, আবেদিন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। যার যেমনের নেক মাকাসিদ আছে, নেক মাকাসিদগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। অসুস্থ ভাইদেরকে আল্লাহ সুস্থ করে দেন। ঋণগ্রস্ত ভাইদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যার যে সমস্যা আছে সমস্যার সমাধান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজের অলিগলি আধারে ঘেরা, এখনো কাটেনি রাত, এখনো পায়নি সবে আলোর দেখা, এখনো আসেনি প্রভাত।